আপনি না গ্রামের ইমাম, আবার মসজিদের কিছু কিছু কমিটি থাকে এমন বেয়াদব, হুজুরের সামনে বইয়া পায়ের উপরে পা তুললে বিড়ি খায় আর হুজুরে অর্ডার করে মসজিদের ইমাম সাহেবের বেতন বাড়াইতে হবে, দ্রব্যমূল্যের দাম বাড়ছে, উদ্যোগতি মিটিং বইছে, যে সমস্ত মুসল্লিরা কমিটিতে আছে 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ে তারা সবাই বলে হুজুরের বেতন বাড়ানোর দরকার। আর কমিটিতে 2-1 জন আছে 5 ওয়াক্ত নামাজও পড়ে না, মাঝে মধ্যে জুমার নামাজে যায়, এবার হেতে উইট্টা পড়া লাগে বেতন যাতে না বাড়াইতে পারে এমন ডাকাইতাছে না। 5 ওয়াক্ত নামাজ যারা মসজিদে পড়ে তারা কোনোদিনও ইমাম সাহেবের বিরোধিতা করে না, মুয়াজ্জিনের বিরোধিতা করে না। বেতন বাড়ানো লাগবে, তারা উঠতে পড়া লাগে, যেটা নামাজ পড়ে না, বিড়ি খায়, সুদের ব্যবসা করে, এই লোকগুলা ইমামদের বেতন বাড়াতে চায় না। মুয়াজ্জিন সাহেব ছুটিতে গেলে আজান বন্ধ, এমন মসজিদ আছে না নাই? কথা কর না কেন? গত কয়দিন আগের কথা বলি, 4-5 দিন আগের কথা। আমি বারান্দার দাঁড়ায়া জোহরের নামাজের জন্য জামাতে যাব, তা আমি ওযু করে আসছি, গামছা দিয়ে হাত মুছতাছি, বাগিচাকেও আরেক মসজিদে আজান হইতেছে, আজানের নমুনায় বুঝছি মুয়াজ্জিন ছুটিতে আছে। বুঝা যায় না? যাক, আজান তো দিচ্ছে, মজার কথা বলি, আজান দিতে যাইয়া আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা, এরপরে কয়ে লাইছে হাইয়া আলাস সালাহ। কি বলতেছে? হাইয়া আলাস সালাহ। আমি আমার ওয়াইফরে কইলাম সর্বনাশ, আজানের ভিতরে তো একটা বাদ দিছে। চুপচাপ আছে, আমি দেখি দাঁড়ায় কি হয়, দাঁড়ায় আছি। এবার আজানটা যখন শেষ হয়েছে, মসজিদের ভিতরে মুরব্বিদের গলা শোনা যায়, কি আজান দিছ, আবার দাও। এমন ঝগড়া লাগছে, মাইক কিন্তু চালু, কথা বুঝেননি? মাইক এবার আরেকজনে কয় দিয়ালো দিয়ালো, আবার দাও। এবার আবার দিতে আইয়া এবার হাইয়া লাল ফালা কইছে 3 বার। আল্লাহর কসম, তখন আমার একটা কথাই মনে হয়েছে, যেই মসজিদ কমিটি মুয়াজ্জিন সাহেবরে ছুটি দিলে আজানটাও ঠিক মতে দিতে পারে না, তারাই আবার মুয়াজ্জিনের বলদেরা মুয়াজ্জিনরে ধমকি দেয়, এমন কমিটি আছে না? না। ছাত্র জীবনের কথা, আমি তখন ভিক্টোরিয়া কলেজে পড়ি, একটা মসজিদে ইমামতি করতাম, আজানও দিতাম, আমি ইমাম, আমি মুয়াজ্জিন, সব আমি। ছাত্র জীবন তো। একদিন প্রচন্ড বৃষ্টি হয়েছে, বৃষ্টির কারণে মসজিদের সামনে একেবারে হাঁটু পানি লেগে গেছে, একজন মুসল্লিও নাই। টেনশনে পড়ে গেছে আমি, যে আরে কি করব, জামাত তো করতে হবে, আমার তো মন চায় জামাত পড়ি। ডাইনে বামে তাকাবার পরে হঠাৎ দেখলাম একটা লোক এই হাঁটু পানি দিয়ে আসতেছে। আমি ভাবলাম যাক, উনি আসছে। আমি বললাম সুন্নত পড়েন, কারণ ফজরের সুন্নত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো বাদ দেয় না, এটা কিন্তু মনে রাখবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কখনো ফজরের সুন্নত বাদ দেন নাই, গুরুত্বপূর্ণ সুন্নত। তাই বললাম সুন্নতটা পড়েন, সুন্নত পড়ছে। এবার আমি দাঁড়াইছি, ছাত্র জীবন তো, আমি দাঁড়ায় ওনাকে ডান পাশে দাঁড়ায় বলছি একামত দেন, কয় হুজুর আপনি দেন। তা আমি বললাম ভাইজান আমি দিলাম, আমি তো নামাজই পড়াবো, আমি তো ইমাম, একামত তো আপনি দিবেন। কয় না হুজুর কিচ্ছুই তো না, দিলাম। অর্থাৎ একামত দিতে জানে না, কিন্তু ফতুয়া দিতেছে ইমাম সাহেব একামত দেওয়া যায়। গ্রামের অনেক মসজিদের খবর আমি শুনছি, মুসল্লিরা কি দেয়, ও আজান, মানে ওয়াজের মধ্যে আজান। যাক শুনেন, গ্রামের অনেক মসজিদের কথা এমন আমি শুনছি, মুসল্লি একজন ইমামরে প্রশ্ন করলে আরেক মুসল্লি জবাব দিয়ে দেয়, এমন আছে না? অথচ আল্লাহ বলতেছেন লা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, খবরদার ওই জিনিসের দায়িত্ব তুমি নিও না যেই জিনিসের জ্ঞান তোমার কাছে নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনোদিন নিজের থেকে একটা কথাও বলে নাই, সব কথা বলছে কার? আল্লাহ। এই গ্যারান্টি কার? আল্লাহ। আল্লাহ বলছেন মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন
ইউহা। কবি বলেছেন মোহাম্মদ হারগিজ না গুফতা তা না গুফতা জিব্রাইল, মোহাম্মদ হারগিজ না গুফতা তা না গুফতা জিব্রাইল, জিব্রাইল হারগিজ না গুফতা তা না গুফতা রাব্বুল জলিল। মোহাম্মদ সাল্লাল্লাহু কথা বলেন না ততক্ষণ, জিব্রাইল আমিন বলেন না যতক্ষণ, আর জিব্রাইল আমিন বলেন না ততক্ষণ, আল্লাহ বলে না যতক্ষণ। তার মানে আল্লাহর কথাই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কথা। আমরা জানতে চাইলাম, আল্লাহ তোমার হাবিব যদি কোরআনের ভিতরে বাড়াইতো কমাইতো তাহলে তুমি কি করতা? আল্লাহ বলছেন আল্লাহ তাকাওয়ালা আলাইনা বাদাল আকাবিল লা আখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন। আমার হাবিব যদি কোরআনের মধ্যে বাড়ায় দিত কমায় দিত, আমি যেটা বলতে বলেছি সেটা না বলে যদি অন্য কিছু বলতো, আমি আমার নবীর ডান হাত চেপে ধরতাম, কণ্ঠনালীটা কেটে ফেলে দিতাম। এটার দ্বারা আল্লাহ রাসূলের মর্যাদাকে আল্লাহ আকাশচুম্বী করে দিলেন। আল্লাহ গ্যারান্টি দিলেন আমার নবী জীবনে কোনোদিন নিজের থেকে বানায়া কথা বলে নাই, আমার নবীর কথা আল্লাহর কথা, যার কারণে দলে দলে পৃথিবীর মানুষগুলা ইসলামের দিকে আসে না নাই। আচ্ছা আপনারা বলেন তো, এই পৃথিবীতে ইসলাম মুসলমানের সংখ্যা দিনে দিনে বাড়ে না কমে? সৌদি গভর্নমেন্ট এই কয়েকদিন আগে ডিসেম্বরের প্রথম সপ্তাহে সৌদি গভর্নমেন্ট একটা গেজেট প্রকাশ করছে। সেই গেজেটটা কি? তারা বলেছেন ব্রাজিল, আর্জেন্টিনা, পর্তুগাল, জার্মান, জাপান, ফ্রান্স, ইউরোপ, আমেরিকা এবং এশিয়ার বিভিন্ন দেশ থেকে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারারা সৌদি আরবে ঘুরতে গিয়া অর্থাৎ আপনার কি বলে পর্যটক হিসাবে গিয়ে ইসলাম দেখে, কোরআন দেখে, আজান শুনে, মসজিদ দেখে, মুসলিম নারীদের পর্দা পোশাক দেখে, মুসলিম নারীদের মর্যাদা দেখে, মুসলমানদের পোশাক দেখে, সংস্কৃতি দেখে 11 মাস অর্থাৎ জানুয়ারির 1 তারিখ থেকে নিয়ে নভেম্বরের 30 তারিখ পর্যন্ত কালিমা পড়ে মুসলমান হয়েছে 56,561 জন। কতজন? ম্যাজিস্ট্রেটের কাছে যায় এফিডেভিট করে ইসলাম গ্রহণ করবে, জিজ্ঞেস করে কেন মুসলমান হতে চাও? জবাব একটাই, এই পৃথিবীতে ইসলামের মতো সৌন্দর্য কোথাও কিছু পাই নাই। ব্রাজিলের একজন খেলোয়াড় সৌদি আরবের ক্লাবে খেলে, নাম কি? কথা কন না কেন? নেইমার। কয়দিন আগে ভিডিওতে দেখলাম, হেতে লম্বা পাঞ্জাবি, লাল রুমাল, বিড়া লাগাইয়া ঘুরে। সাংবাদিকেরা জিজ্ঞেস করছে, এই ভিডিও আপনি এখনো ইউটিউবে ঢুকলে পাবেন। সাংবাদিকেরা জিজ্ঞেস করতেছে, তুমি তো মুসলমান হও নাই, লম্বা পাঞ্জাবি, আবার পাগড়িও লাগাইছো, বীরও লাগাইছো, সৌদি আরবে বীর আছে না? না। এবার হাসি মুখে জবাব দিলেন, পৃথিবীতে কত পোশাক দেখছি, কিন্তু মুসলিমদের এই পোশাকটা দেখলে নিজের কাছে রাজা রাজা মনে হয়। আল্লাহু আকবার বলো মিয়া। একজন বিধর্মী আপনার পাঞ্জাবি গায়ে দিছে, নিজের রাজা রাজা মনে হয়। আর আমার যুবক গুলা পাঞ্জাবি পরে না ততক্ষণ, বিয়ার ডেট হয় না যতক্ষণ। বিয়াতে পাঞ্জাবি পরছে, মুরব্বীদের ঠেলা খাইবে লিগে। সারা জীবন টুপি পরে না, কিন্তু বিয়ার দিন টুপি। কথা কন না কেন? না পড়লে মুরব্বীরা কব তারে ধরে সরা, আজকে বিয়ার দিন, আজকেও টুপি নাই। পর্তুগালের একজন খেলোয়াড় আছে সৌদি আরবে, তো হেতে যারে দেহে খালি সৌদি আরব গিয়ে একটা সালাম শিখছে। কি শিখছে? যারে দেহে তারে আসসালামু আলাইকুম। সাংবাদিকেরা জিজ্ঞেস করছে, আপনি তো খ্রিস্টান, মুসলমানদের সালাম আপনি যারে দেখেন তারে দেন, কারণ কি? সে ডাইরেক্ট জবাব দিছে, এই পৃথিবীতে যত ধর্ম আছে কারো কাছে এই সালাম নাই। আমার কাছে মনে হয় যেন এই পৃথিবীর মানুষ একজন আরেকজনের সাথে পরিচিত অপরচরিতের সাথে ভালোবাসার তৈরি সালামের চেয়ে উত্তম মাধ্যম পৃথিবীতে কিছু না। সালাম এমন এক জিনিস, ধনী গরিব, পরিচিত অপরিচিতকে একসাথে করে দেয়। কথা ঠিক বলি নাই? এজন্য রাসূল বলছেন তুতিমত তাআমা তাকরাউস সালাম। ইসলামের সৌন্দর্য হলো দুইটা। জোরে বলেন কয়টা? একটা হলো ইসলামের ভিতরে একজন আরেকজনকে খাওয়ায়। আপনাদের এখানে বাজার আছে না নাই? কি নাম? রমজানের মাসে কাদেরের গাঁয়ের বাজার। আমার কলেজের ভাইরা 5 জন রিকশাওয়ালা একসাথে বসছে ইফতারি করার জন্য। ইফতারি গুলির সামনে নিচে 5 জনের খাবার আছে,
কিন্তু জমতে জমতে 15 জন জমছে। এবার 15 জনের ভিতরে আমার সভাপতি তো অনেক মানের লোক, ইঞ্জিনিয়ার মানব, তিনিও সেখানে গেছে। আমি আপনাদের কাছে জানতে চাই, খাবার আছে 5 জনের, জড়ো হয়েছে 16 জন, এরপরও সবার মুখে হাসি আছে না না? কেউ কি কোনোদিন কয় এই বেটা তুই আইছত কেন, আমি ইফতারি ভাগে পাবো না? নিজে না খাইয়া ইফতারিটা মোট করে আরেকজনের হাতে উঠায় দেয়। পৃথিবীতে এমন জাতি একটাই আছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা মুসলমান, তারা মুসলমান, তারা মুসলমান।